সাংবাদিককে। আর এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে বলিদানও হতে হয়েছে তাদের। এরকমই এক ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের সীতাপুরে। আইনের অপব্যবহারে নির্যাতনের শিকার হলো আরো এক সাংবাদিক। মৃত ওই সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তিনি একটি দৈনিক স্থানীয় সংবাদদাতা ছিলেন বলে খবর। কি কারণে এই হত্যা? বিশেষ কোনো খবর ফাঁসের জন্যই কি এমন শাস্তি? এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন বছর 35-এর রাঘবেন্দ্র। সেই সময় তার মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। লখনৌ দিল্লি জাতীয় সড়কের ওপর দিয়ে তিনি যাচ্ছিলেন। সে সময় আততায়ীরা গাড়িতে তার পিছু নিয়ে বাইকের পেছনে গিয়ে ধাক্কা মারে। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র। দুষ্কৃতীরা এরপর তাকে লক্ষ্য করে পরপর 3টে গুলি চালান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে আশেপাশে এলাকায় চলছে তল্লাশি। কিন্তু কেন এভাবে গুলি করে মারা হলো ওই সাংবাদিককে? এমন কোন খবরের সূত্র পেয়েছিলেন তিনি? কেনই বা ফোন পেয়ে দ্রুত বেরিয়ে যেতে হয় তাকে? সত্য উদ্ঘাটন করতে গিয়ে আর কত সাংবাদিককে প্রাণ হারাতে হবে? জনগণের কাছে সত্য তুলে ধরতে গিয়ে কি এভাবেই ক্ষমতার জোরে রাজনীতিবিদদের মদতপুষ্ট দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাতে হবে সাংবাদিকদের? এখনো নীরব কেন যোগী সরকার? এখনো কেন দুষ্কৃতীদের আটক করা হয়নি? রয়েছে অনেক প্রশ্ন।